টাকা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে হোয়াইট সস পাস্তা না খেয়ে বাসায় আপনারা মজার এই বিফ হোয়াইট সস পাস্তাটি তৈরি করতে পারেন অত্যন্ত সহজ পদ্ধতিতে। স্বাদ একদম রেস্টুরেন্টের মতোই লাগবে, রেস্টুরেন্টের থেকেও মজার হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মামির হাতে রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে হোয়াইট সস পাস্তা তৈরি করে দেখাবো। তো একটা কড়াই নিয়েছি, তাতে পানি বসিয়ে দিয়েছি। পাস্তাটা সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। এখন অ্যাড করছি কিছুটা রান্নার তেল। এতে করে পাস্তাটা লেগে যাবে না একটার গায়ে আরেকটা, খুব সুন্দর ঝরঝরে হবে। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পাস্তা। আমি লম্বাটে টাইপের পাস্তাটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ডিজাইনের পাস্তা ব্যবহার করতে পারেন। তো এখন আমি এই পাস্তাটাকে সেদ্ধ করে নেব। তো 10 মিনিট পর আমি ফিরে এলাম। দর্শক শ্রোতা, দেখতেই পাচ্ছেন পাস্তাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই ভেঙে যাচ্ছে। তো এখন আমি এই পাস্তাগুলোকে ছেঁকে নিয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে নেব। ঠান্ডা পানিতে ধুয়ে নিলে পাস্তাগুলো একদম ঝরঝরে হয়ে যাবে। এখন একটি কড়াইয়ের মধ্যে আমি রান্নার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। নিয়েছি গরুর মাংস 4 টুকরো, ছোট ছোট টুকরো করে ঝিরি করে কেটে নিয়েছি। তো ধুয়ে ভালো করে কেটে রাখা গরুর মাংসটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, 4 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। এখন অ্যাড করছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। তো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই মাংসটাকে 5 মিনিটের জন্য একটু ঢেকে রান্না করে নেব। মাংস থেকে এমনি পানি উঠেছে, পানি দেওয়ার দরকার নেই। চুলাটা কমিয়ে এটাকে একটু ভেজে নেবেন। দিয়ে দিচ্ছি গাজর, লম্বাটে করে চিকন করে কেটে নিয়েছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ গাজর দিয়েছি। তো ঢেকে কিছুক্ষণ রান্না করে গাজরটাকে আর মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ হয়ে গেছে, আমি এটাকে তুলে নিয়েছিলাম। তো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার 2 টেবিল চামচ পরিমাণ। হোয়াইট সস পাস্তা তৈরিতে অবশ্যই একটু বাটারটা ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি আটা 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। আটা আর ময়দা যে কোনো একটা ব্যবহার করলেই হয়। তো নেড়েচেড়ে এটাকে আমি একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব সামান্য একটু দুধ। তো আজকের এই হোয়াইট সস পাস্তার জন্য আমি 2 কাপ পরিমাণ দুধ ব্যবহার করব। তো অল্প কিছুটা দুধ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে আরও একটু দুধ দিয়ে দিচ্ছি। একটু দ্রুত মেশানোর চেষ্টা করবেন, তা না হলে দানা বেঁধে যাবে। তো একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, এটা কিন্তু একটা ক্রিমি ভাব চলে এসছে। এখন বাকি দুধটা আমি এটার মধ্যে দিয়ে দেব। তো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার একটা কাজ করতে একটু মিস্টেক হয়ে গেছে। আমি প্রথমেই যে বাটারটা দিয়েছিলাম সস তৈরি করার জন্য, তখনই আমার রসুন কুচি দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। সো আবার আমি একটু বাটার দিয়ে এখানে 2 কোয়া, বড় 2 কোয়া রসুন, এই যে এরকম কোয়ার 2টা কোয়া রসুন আমি একটু গ্রেট করে বাটারের মধ্যে দিয়ে ভেজে তারপর এই সসটার মধ্যে দিয়ে নিচ্ছি। এটা কিন্তু আপনারা একটু প্রথমেই যখন সসটা তৈরি করার জন্য কড়াইতে বাটার দিয়েছিলেন তখনই এই গার্লিকটা দিয়ে নেবেন। তো আপনাদের আমি তো দেখিয়ে দিলাম। তো এখন এই সসটার মধ্যে অ্যাড করছি লবণ 1 চা চামচ পরিমাণ, চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ পরিমাণ। এখন অ্যাড করব অরিগ্যানো 4 চামচের 4 ভাগের 1 ভাগ, দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট 4 চামচের 4 ভাগের 1 ভাগ। চিলি ফ্লেক্সটা হচ্ছে কি, আপনারা শুকনো যে লাল মরিচ আছে না, ওইটা আপনারা একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নেবেন। জাস্ট এটাকেই আমরা চিলি ফ্লেক্স বলি। এটা ভাজার কোনো প্রয়োজন নেই। নর্মাল যে মরিচ আছে ঠান্ডা, ওই মরিচটাই আমরা গ্রাইন্ড করে নিলেই হয়ে যাবে চিলি ফ্লেক্স। এখন গাজর আর মাংসটা আমি এই সসটার মধ্যে দিয়ে নিলাম। তো নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করব সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিলেই
হয়ে যাবে আমাদের এই হোয়াইট সস পাস্তা। তো দর্শক শ্রোতা, এটার স্বাদটা ছিল অসাধারণ। রেস্টুরেন্টেও এত মজার হোয়াইট সস পাস্তা আমি খাইনি। তো দর্শক শ্রোতা, আপনারা তো দেখতেই পেলেন কত ইজিলি অল্প সময়ের মধ্যে আমি এই হোয়াইট সস পাস্তাটা তৈরি করেছি। তো গরুর মাংস দিয়ে আপনারা এভাবে বাচ্চাদেরকে একবার হলেও হোয়াইট সস পাস্তা রান্না করে খাওয়াবেন। স্বাদটা ছিল অসাধারণ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।